নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজ বৃহস্পতিবার, হ্যাঁ, আজ হলো গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। এই 5টি খাবার যদি মুখে তোলেন তাহলে চরম বিপর্যয় চলে আসবে আর আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। তাই আজই সাবধান হয়ে যান। যদিও আজই কিন্তু সেই গুরু পূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা, ভক্তি এবং সম্মান জানানোর বিশেষ দিনই হলো এই গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালিত হয়। এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব কিন্তু অসীম। গুরু হচ্ছেন তিনি, যিনি আমাদের জীবনে সমস্ত সংশয়, যন্ত্রণা এবং কুসংস্কার থেকে দূরে রাখেন। গুরুই কিন্তু আমাদের জীবনে নতুন পথের দিশা দেখান। গুরুর কথা সবসময় মেনে চললে আপনার জীবনে ভালো থেকে খারাপ হবে না। শুধু তাই নয় বন্ধুরা, গুরুর কথা যদি মেনে চলা হয় তাহলে জীবনে সুখ, শান্তি এবং মোক্ষ লাভ করা যায়। এক কথায় বন্ধুরা, যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনিই হলেন গুরু। আর সেই গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য বৈদিক যুগ থেকে কিন্তু গুরু পূর্ণিমা দিনটি পালিত হয়ে আসছে। এই দিনে, হ্যাঁ বন্ধুরা, এই দিনে আপনি নিজে যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীনকাল থেকেই এদেশে গুরুকে সর্বশিষ্য স্থান দেওয়া হয়েছে। গুরুর স্থান যেহেতু সর্বশিষ্যে, তাই জন্য গুরুই আমাদের কিন্তু সব থেকে ভালো ভালো জ্ঞানগুলি দিয়ে থাকেন। তাই গুরুকে ঈশ্বরের স্থানও অনেকে দিয়ে থাকেন। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য গুরুকে সম্মান প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা বেদব্যাস। এই দিনে তাই অনেক জায়গাতেই মহর্ষি বেদব্যাসের জন্মদিন পালন করা হয়ে থাকে। আবার হিন্দু পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব হলেন আদিদেব। মহাদেব এই দিনে সপ্তঋষির 7 জনকে জ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই দিনে মহাগুরুতে পরিণত হয়েছিলেন। তাই বন্ধুরা, এ কথাটাই বলবো যে সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে তো চরম নিষ্ঠার সাথে পুজো করতেই হয়, আর তার সাথে কিছু বিধিনিষেধ আছে, সেগুলি কিন্তু মানতে হয়। সনাতন ধর্মে যখন যখন যে কোনো পুজো আর্চা হয় তখন কিন্তু খাবার দাবারের ওপর বিশেষ নজর রাখতে হয়। সেই নিয়মগুলি যদি কেউ না মেনে চলে তাহলে কিন্তু ভীষণ ক্ষতি হয়, আর সারা বছর ধরে রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকেন। এর ফলে কি হয় জানেন বন্ধুরা? এর ফলে এটাই হয়, কোনো পরিবারে যদি রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে তাহলে অনেক টাকা খরচ করতে হয় ডাক্তারের পেছনে। আজ অনেক কিছু জানার বিষয় আছে, তাই আমার সকল বন্ধুদেরকে একটাই অনুরোধ করব, ভিডিওটিকে না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজ একটি আবদার আছে, পুরো ভিডিওটি দেখবেন আপনারা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শিব শম্ভুর জয়। চলুন বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক কোন কোন খাবার একদম ভুলেও মুখে তুলবেন না। প্রথমে যেই খাবারের নাম নেব সেটি হলো যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এবছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে, আর আমরা প্রত্যেকেই কম বেশি হয়তো জানি যে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। জানেন তো বন্ধুরা,
শ্রাবণ মাসে কিন্তু কোনো প্রকার আমিষ জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। গুরু পূর্ণিমার দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এই সমস্ত জিনিস একদমই মুখে তুলবেন না। এই দিন অর্থাৎ আজকের দিনে যদি পারেন আপনার গুরুর সাথে দেখা করুন, গুরুর বাড়িতে যান, গুরুর জন্য একটু সেবা করারও চেষ্টা করুন। আর অবশ্যই এই কথাটি আপনাদেরকে না বললেও আপনারা বুঝতে পারবেন যে গুরুর চরণে হাত রেখে কিন্তু প্রণাম করবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আপনি যাকে গুরু বলে মনে করেছেন তিনি আপনার নিকটে নেই, তাতে কোনো অসুবিধা নেই। আজকালকার দিনে তো ফোনের অভাব নেই, আপনি ফোন করে গুরুর খোঁজ খবর রাখুন, গুরুকে প্রণাম জানান। আর যারা গুরুদেবের কাছে দীক্ষিত তারা কি করবেন, তারা কিন্তু গুরুদেবকে অবশ্যই পুজো করবেন আর গুরু মন্ত্র জপ করবেন। আর বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু একদম ভুলে যাবেন না, কারণ দেবাদিদেব মহাদেবকে কিন্তু বলা হয় আদি গুরু। গুরু পূর্ণিমার দিন যে খাবারটি আপনারা খাবেন না সেটি হলো পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই রুটি খাই, কিন্তু রুটি যেহেতু সেকে বা পুড়িয়ে করা হয়, সেক্ষেত্রে কিন্তু রুটি খাওয়া যাবে না। শুধু রুটি কেন বন্ধুরা, অনেকেই কিন্তু সবজি পুড়িয়ে খায়, কিন্তু এই পূর্ণিমা তিথিতে পোড়া জিনিস একদম দাঁতে কাটবেন না, তাতে করে আপনার জীবন কিন্তু কষ্টময় হবে। আর আপনার জীবনে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না। আর রুটি যেহেতু পুড়িয়ে করতে হয়, সেহেতু কিন্তু রুটি খাওয়া বারণ। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন সাত্ত্বিক আহার গ্রহণ করতে, আর তেল মশলাযুক্ত খাবার একদম কম খাওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে আমি বলবো দুটি সবজির কথা, সেই দুটি সবজি থেকে একদম দূরে থাকবেন। বেগুন, তার মধ্যে প্রথমে যেটি পড়ে সেটি হলো বেগুন। বেগুন খাওয়া কিন্তু শ্রাবণ মাসে একদম চলে না। শ্রাবণ মাসে বেগুনের মধ্যে পোকার পরিমাণটা বেড়ে যায়, আর শ্রাবণ মাসে বেগুন খেলে কিন্তু পেটেরও প্রবলেম হয়। আর সব থেকে বড় কথা, এই সময় কিন্তু বেগুনের মধ্যে কোনো স্বাদ থাকে না, তাই জন্য বেগুন এই সময় বর্জন করুন। এবছর গুরু পূর্ণিমা শ্রাবণ মাসে যেহেতু পড়েছে, শ্রাবণ মাসের যে খাদ্য খাবারের বিধিনিষেধ সেটি গুরু পূর্ণিমার দিনও কিন্তু প্রযোজ্যই হবে। শ্রাবণ মাসে যে কোনো প্রকার শাক খাওয়া বর্জন করতে হয়, তার মধ্যে যেটি বর্জন করতে হয় সেটি হলো লাল শাক। লাল শাক একদম মুখে তুলবেন না। সব থেকে বড় কথা হলো শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু শাক পাতার মধ্যে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়। অনেক সময় পোকার হাত থেকে শাককে বাঁচানোর জন্য ভীষণ ভীষণ পরিমাণের ওষুধ স্প্রে করা হয়। সেক্ষেত্রে সেই শাক যদি আমরা গ্রহণ করি, তাতে করে আমাদের শরীরের খুব ক্ষতি হয়ে যায়। তাই সমগ্র শ্রাবণ মাস জুড়ে বেগুন এবং লাল শাক খাওয়া বারণ। শ্রাবণ মাসে লাল শাক কেন বন্ধুরা, কোনো প্রকার শাকই খাবেন না, খাবেন না কোনো তেতো প্রকার জিনিস। এর কারণ হলো গুরু পূর্ণিমা তিথিতে যদি তেতো জাতীয় খাবার দাঁতে কাটা হয়, এতে করে কি হয় জানেন বন্ধুরা, যিনি এই তরকারিটি তৈরি করেছেন বাড়িতে, তার সাথে বাড়ির অন্য সদস্যদের সম্পর্ক খারাপ হয়ে যায়, মানে তিক্ততা বেড়ে যায়। পূর্ণিমা তিথিতে ঈশ্বরকে মিষ্টি জাতীয় ভোগ দেওয়া হয়। পান্তুয়া হতে পারে, লাড্ডু হতে পারে, সন্দেশ হতে পারে পায়েসও। তারপর বন্ধুরা, আপনারা যেটি দিয়ে প্রসাদ করেছেন সেটি খেয়েই কিন্তু উপোস ভঙ্গ করতে হয়। যদি আপনি উপোস নাও করেন, ঘরের নিত্য পুজোর ক্ষেত্রেও ঠাকুরকে মিষ্টি ভোগ অবশ্যই দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, মিষ্টি জাতীয় জিনিস শুধু আপনি একা খাবেন না, বাড়ির সবাইকে দিয়ে খাবেন। কারণটি হলো পূর্ণিমা তিথিতে মুখ মিষ্টি করতে হয়। এই দিন আবারও বলছি, ভুলেও তেতো জাতীয় জিনিস বাড়িতে আনবেন না। এর ফলে আর কিছুই নয় বন্ধুরা, হয়তো সাময়িক সময়ের জন্য আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু চিরদিনের মতো সম্পর্ক খারাপ হয়ে যাবে।
যারা পূর্ণিমার উপবাস করেন তারা পঞ্চ রবি শস্য গ্রহণ করেন না, অর্থাৎ যারা উপোস থাকেন তারা ভাত বা রুটি জাতীয় জিনিস দাঁতে কাটেন না। তারা বর্জন করেন ধান আর গম থেকে তৈরি জিনিস। যারা পূর্ণিমা তিথি পালন করেন তারা ধান, গম, ভুট্টা এই সমস্ত জিনিস থেকে তৈরি জিনিস একদম খান না। আর যারা পূর্ণিমা তিথি পালন করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি একদমই খাটে না। এবং গুরু পূর্ণিমা তিথিতে যেটি বর্জন করবেন সেটি হলো যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য। এই দিনটি শুধুমাত্র আপনার গুরুর জন্য প্রযোজ্য, তাই জন্য এই দিনে কোনো নেশা ভাং জাতীয় জিনিস আপনি মুখে তুলবেন না। কারণ এখন এতটুকু বুঝতে পারি নেশা জাতীয় জিনিস কিন্তু কারোর কোনো দিন ভালো করে না, খারাপই করে যায়। তাই খারাপ জিনিসটি আপনি আপনার জীবনে আর প্রবেশ করাবেন না। আর এই নেশা জাতীয় জিনিস মানুষ ক্ষণিকের আনন্দের জন্য গ্রহণ করে, এটি গ্রহণ করলে কোনো কিন্তু পুষ্টি পাওয়া যায় না। নেশা জাতীয় জিনিসটি প্রমোদ বা আমোদের জন্যই কিন্তু ব্যবহার করা হয়, কোনো ভালো কিছুর জন্য ব্যবহার করা হয় না। নেশা বলতেই খারাপ, এক একজন মানুষের এক এক রকম নেশা আছে। চলুন না, এই যে গুরু পূর্ণিমা, আজ এই গুরু পূর্ণিমার দিন সকল খারাপ নেশাগুলোকে কাটিয়ে ভালো নেশায় আমরা উন্মুক্ত করি আমাদের জীবনকে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা সকলেই জানাবেন। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।